আমাদের দিনে 60,000-এর বেশি ডিফারেন্ট থট আসে। শুধু ইউনিভার্সের কাছে নিজেকে সারেন্ডার করুন। আর সেই গাইডেন্স তখনই আপনি রিসিভ করতে পারবেন যখন আপনি মেডিটেশন করবেন। আসলে আমাদের থট প্রসেসের মাধ্যমে বারবার, হাজারবার ইউনিভার্সকে মেসেজ দিতে হবে যে আমরা এই পার্টিকুলার জিনিসটা চাই। কারণ ফরগিভনেস যেটা, ক্ষমা করা যেটা, সেটা কিন্তু আমরা অন্যের জন্য করছি না, ক্ষমা আমরা একমাত্র নিজের জন্য করি। হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই খুব সুস্থ আছেন, ভালো আছেন, আনন্দে রয়েছেন। আর থাকতেই হবে, ইউনিভার্স যে আপনাদের সিলেক্ট করেছে এই ভিডিওটা দেখার জন্য। ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনে যখন আপনারা এসেছেন, তার মানে ইউনিভার্স চাইছে আপনাদের থেকে কিছু ভালো হোক, আপনারা জীবনে সাকসেস পান, উন্নতি পান, যেমন আমিও আস্তে আস্তে করে পাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আজকে আমরা কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের ফার্স্ট পয়েন্ট অথবা নাম্বার 1 পয়েন্ট হচ্ছে থট। এক্স্যাক্টলি। কারণ দেখুন, ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশন করতে গেলে না, সবার প্রথমে যেটা আমাদের চেঞ্জ করতে হয় অথবা ইমপ্রুভ করতে হয় সেটা হচ্ছে আমাদের থট প্রসেস। আমাদের দিনে 60,000-এর বেশি ডিফারেন্ট থট আসে, কিন্তু সবগুলোকে কি আমরা কন্ট্রোল করতে পারবো? না, সবগুলোকে কন্ট্রোল করা আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু আমাদের করতে হবে, মোস্ট অফ দ্য ব্যাটেলকে আমাদের জিততে হবে। আর আমরা জিততে পারবো, অবশ্যই পারবো। এতে এমন কিছু বিশাল কিছু করতে হয় না, জাস্ট আমাদের প্র্যাকটিস করতে হয় আমাদের পজিটিভ থট নিয়ে। কারণ দেখুন, যখন আমরা পজিটিভ থাকি, যখন আমরা ভালো চিন্তা করি, তখন না সেই পজিটিভ ভাইব্রেশন, পজিটিভ ফ্রিকোয়েন্সি ইউনিভার্সে যায়, ইউনিভার্স সেটা রিসিভ করে। আর ঠিক সিমিলার থট প্রসেস বা সিমিলার ফ্রিকোয়েন্সি বা ভাইব্রেশন আমাদের উদ্দেশ্যে পাঠিয়ে দেয় এবং কয়েক গুণ বাড়িয়ে। সেই কারণে থট প্রসেস আমাদের এতটা ইম্পর্ট্যান্ট। তাই আমাদের সবসময় মনে রাখতে হবে, যেরকম ভাইব্রেশন আমরা ইউনিভার্সকে দেবো, যেরকম ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি আমরা এই পুরো বিশ্ব সংসারে পাঠাবো, ঠিক সিমিলার জিনিসই আমরাও রিসিভ করব। তাই সবার প্রথমে আমাদের থটকে ইমপ্রুভ করতে হবে। তারপরে আসছি আমাদের, দেখুন, অনেক সময় এরকম হয় না, কাজ করতে করতে আমরা আটকে যাই, আমরা কিছু বুঝতে পারি না কি করব কি না করব। তাই জন্য সেকেন্ড পয়েন্ট, স্টাক। অবশ্যই ম্যানিফেস্টেশন করতে গিয়ে, ম্যানিফেস্টেশনের পথে চলার সময় এরকম অনেক সময় এরকম হয় যে আমরা কোনো একটা জায়গায় আটকে যাই, সেখান থেকে আমরা বেরোতে পারি না, আমরা বুঝতে পারি না আমরা কোন দিক থেকে বেরাবো, আমরা বুঝতে পারি না আমরা কি করব। তখন না, কিচ্ছু না, শুধু ইউনিভার্সের কাছে নিজেকে সারেন্ডার করুন। ইউনিভার্সকে বলুন, আমি চেষ্টা করছি, আমি চেষ্টা করছি আমার 100%, আমি আমার 100% দিচ্ছি, আমি অ্যাকশন নিচ্ছি, আমি চেষ্টা করছি সাকসেসফুল হওয়ার জন্য। কিন্তু এইবারে না, এখানে গিয়ে আমি আটকে গেছি, আমি বুঝতে পারছি না আমি কি করব, আমি বুঝতে পারছি না আমি কিভাবে এগোবো। ইউনিভার্সের কাছে মন থেকে সারেন্ডার করুন, আপনি দেখবেন আপনার রাস্তা খুলবে, আপনি বিভিন্ন রাস্তা পাবেন, ইউনিভার্স আপনাকে রাস্তা ঠিক করে দেবে। আর এইটাই ইউনিভার্সের নিয়ম, কেউ যদি বিশ্বাস করে তার কাছে সারেন্ডার করে, সে ঠিক রাস্তা বার করে দেয়। আর এই সব কিছুর সঙ্গে কিন্তু আমাদের মেডিটেশন করতেই হবে। সেই কারণে আমাদের পয়েন্ট নাম্বার 3, ইনক্রিজ এনার্জি বাই মেডিটেশন। দেখুন, আপনাদের এনার্জি পিওর করা হোক, বা আপনাদের মন শান্ত করা হোক, বা আপনাদের থট প্রসেস সঠিক দিকে নিয়ে যাওয়া হোক, অথবা আপনার ভিজুয়ালাইজেশন করা হোক, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট মেডিটেশন করা। মেডিটেশন না করলে যেমন আপনার এনার্জি পিওর হবে না, যেমন আপনি বুঝতে পারবেন না আপনাকে কোন পথে অ্যাকশন নিতে হবে, কোন পথে আপনাকে চলতে হবে, কিভাবে আপনাকে চলতে হবে। এই সব কিছু গাইডেন্স কিন্তু আসবে ইউনিভার্স থেকে। আর সেই গাইডেন্স তখনই আপনি রিসিভ করতে পারবেন যখন আপনি মেডিটেশন করবেন, আপনার মন শান্ত থাকবে, আপনার ব্রেন খালি থাকবে। মেডিটেশনের কাজ কি জানেন তো? আমাদের ব্রেনে যত নোংরা আছে, যত আবর্জনা আছে, সেই সব কিছুকে ক্লিয়ার করা, সেই সব কিছুকে পরিষ্কার করা। এবং আমাদের ব্রেন যদি সঠিকভাবে পরিষ্কার থাকে না, তাহলে ইউনিভার্সের ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি আমাদের কাছে সঠিকভাবে পৌঁছাতে পারবে, ইউনিভার্সের মেসেজ আমাদের কাছে সঠিকভাবে পৌঁছাতে পারবে, এবং তার ফলেই আমরা সঠিকভাবে অ্যাকশন নিতে পারবো। তাই মেডিটেশন করা অত্যন্ত জরুরি, অত্যন্ত প্রয়োজনীয় ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে। তো স্টার্ট করুন আপনার মেডিটেশন আজ থেকেই। এরপরে আসছে আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে সেট ইন্টেনশনস। দেখুন, ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে ইন্টেনশন সেট করা একটা বেসিক প্রাইমারি ব্যাপার। তার কারণ হচ্ছে একটাই, আমরা যদি নিজেই না জানি যে আমরা কি চাই, তাহলে আমরা ইউনিভার্সকে কি করে জানাবো যে আমরা কি চাই? আসলে আমাদের থট প্রসেসের মাধ্যমে বারবার, হাজারবার ইউনিভার্সকে মেসেজ দিতে হবে যে আমরা এই পার্টিকুলার জিনিসটা চাই, এটাই আমাদের ম্যানিফেস্টেশন। এক্স্যাক্টলি। যখন আপনি 1 মাস 1.5 মাস ধরে প্রতিদিন একই থট প্রসেস করবেন, একই জিনিস ভাববেন প্রতিদিন প্রতিদিন, একদিনে যখন মিস যাবে না, তখন ইউনিভার্স বুঝবে না এই মানুষটা, এর এই ম্যানিফেস্টেশনের সঙ্গে এ স্টিক, এ লেগে রয়েছে, এ চায় এটা মন থেকে, সুতরাং এবার আমাকে রাস্তা বার করতে হবে। তখন দেখবেন ইউনিভার্স আপনাকে কত আইডিয়াস দেবে, কত অপরচুনিটিস দেবে, কিন্তু চলতে হবে আপনাকে নিজে, অ্যাকশন নিতে হবে আপনাকে নিজে, আপনার হয়ে অন্য কেউ অ্যাকশন নেবে না। আর ম্যানিফেস্টেশনের কথা তত অবধি কাউকে বলবেন না যত অবধি না সেটা আপনার কাছে পৌঁছে যাবে।
ঠিক আছে, কারণ আগে থেকে বললে না অনেক সময় অনেক মানুষ হাসে, এমনভাবে হেসে ফেলে যাতে আপনারই না নিজের প্রতি সন্দেহ হবে। তাই কাউকে কিচ্ছু বলার দরকার নেই, আপনি আপনার ম্যানিফেস্টেশনের প্রসেসে কাজ করে যান। ঠিক আছে, এর পরের পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট। এর পরের পয়েন্টটা হচ্ছে ফ্লো অফ লাভ। ফ্লো অফ লাভ শুনে মনে হচ্ছে যে আমরা সবাইকে ভালোবাসা দেবো, কিছুটা ঠিক বলেছেন, কিন্তু তার সঙ্গে না আমি আরেকটু কিছু এক্সট্রা অ্যাড করতে চাই। সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের জীবনেই এমন কিছু মানুষ আছে বা এমন কোনো একটা মানুষ আছে যাকে আমরা খুবই ঘেন্না করি, তাই না? আছে, আমার লাইফেও ছিল, এখন নেই, কিন্তু একসময় ছিল। আমাদের প্রথম কাজ হচ্ছে তাদেরকে ফরগিভ করা, কারণ যত অবধি না আমরা ফরগিভ করা শিখবো তত অবধি আমাদের ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি আটকে যাবে, আমাদের সঠিকভাবে ভাইব্রেশন বেরোবে না, সঠিকভাবে ফ্রিকোয়েন্সি হবে না, কারণ সেই জায়গাটা না আমাদের স্টাক হয়ে আছে, আমাদের আটকে রয়েছে, সেই জায়গাগুলো আমাদের অবস্টাকেল। এক্স্যাক্টলি, আপনি একদম ঠিক শুনছেন, সেইগুলোই আমাদের বাধা। আমাদের শুধু মেডিটেট করতে করতে এইটুকু দেখতে হবে যে আমাদের ভেতর থেকে একটা পজিটিভ লাভ লাইট বেরাচ্ছে, যেটা সেই পার্টিকুলার মানুষটা যাকে আমরা খুব ঘৃণা করি, যাকে দেখলেই রাগ হয়, তার কাছে গিয়ে পৌঁছাচ্ছে, তাকে পিওর করছে। সেটা একজন হতে পারে বা 10 জন হতে পারে, কিচ্ছু যায় আসে না, এটা আমাদের করতে হবে। কিন্তু প্রথম প্রথম করতে না খুবই বাজে লাগবে, খুবই অবাক লাগবে, খুবই অকওয়ার্ড লাগবে, কিন্তু এটা আমাদের করতে হবে। কারণ ফরগিভনেস যেটা, ক্ষমা করা যেটা, সেটা কিন্তু আমরা অন্যের জন্য করছি না, ক্ষমা আমরা একমাত্র নিজের জন্য করি, যাতে আমরা সেই পার্টিকুলার বিষয়টা বা সেই পার্টিকুলার মানুষের সঙ্গে আটকে না থাকি, যাতে আমরা ফ্রি হই, যাতে আমাদের এনার্জি ফ্রি হয়, যাতে আমাদের এনার্জি ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি পজিটিভ হয়। তাই ফ্লো অফ লাভটা কন্টিনিউ করা খুবই ইম্পর্টেন্ট। তার পরের পয়েন্ট আসছে দ্য পাওয়ার অফ জয়। এক্স্যাক্টলি, আমাদের খুশির শক্তি। কারণ জানেন তো, এই পৃথিবীতে যে কোনো মানুষ যখন সে খুশি হয়, যখন সে আনন্দিত হয়, তখন সে যে পরিমাণে পজিটিভ ভাইব্রেশন বার করে সেটা হয়তো অন্য কোনো সময় সে চাইলেও বার করতে পারে না। যখন আমরা খুশি থাকি, যখন আমরা আনন্দে থাকি, তখন আমরা সবসময় পজিটিভই থাকি। আপনি দেখবেন যখন আপনি খুশি থাকবেন তখন আপনি খারাপ কিছু ভাবতে পারবেন না, যখন আপনি আনন্দে থাকবেন তখন আপনি কারোর সম্পর্কে কোনো খারাপ কথা বলতে পারবেন না। তাই খুশি থাকা আমাদের খুবই ইম্পর্টেন্ট। যখন আমরা খুশি থাকি আমাদের সাকসেসের চান্স অনেক গুণে বেড়ে যায়। তাই যখন আমরা খুশি থাকি আমাদের ম্যানিফেস্টেশন প্রসেস তখন করা উচিত। যখন আমরা খুশি থাকি তখন আমাদের অ্যাফার্মেশন বলা উচিত। যদি কেউ মন খারাপ করে, মনে দুঃখ নিয়ে কেউ যদি অ্যাফার্মেশন বলে না, তাহলে তার অ্যাকশনের থেকে বেশি না রিয়াকশন হয়ে যায়। তাই আমাদের খুশি থাকাটা খুবই ইম্পর্টেন্ট, খুবই প্রয়োজনীয়। তো যাই হোক বন্ধুরা, আজকে আমরা এই বিষয় নিয়ে একটা ডিটেলে আলোচনা করলাম। তবে মনে রাখবেন, শুধু আলোচনা করা বা নলেজ শোনা, নলেজ গেইন করা ইম্পর্টেন্ট নয়, নলেজকে নিজের লাইফে ইমপ্লিমেন্ট করা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। প্ল্যান শুধু করলেই হবে না, প্ল্যানের যে এক্সিকিউশন ওটাই মেন পার্ট প্ল্যানের। ঠিক আছে, তাহলে আপনারা চেষ্টা করুন এই সব লেসনগুলো আপনাদের লাইফে ইমপ্লিমেন্ট করতে। তো বন্ধুরা, একটা পজিটিভ নোটের সঙ্গে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর যাওয়ার আগে একটাই কথা বলে যাই, সেটা হলো থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল রিসিভ পজিটিভ।